হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গত ব্লগে তোমরা দেখছিলা আমরা দীঘা স্টেশন থেকে রাত্র প্রায় 1টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছছিলাম। তারপরে ওইখান থেকে একটা ওলা নিয়ে আমরা হোটেলে গেছি প্রায় তখন 2টা বাজে। যদিও আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, তো আমাদের কোনো অসুবিধা বিশেষ হয়েছে না, আরামসে পৌঁছে গেছি হোটেলে। খাওয়া দাওয়া তো ট্রেনেই করে এলাম, তার লেগে হোটেলে ঢুকা সোজা ঘুম। জেনারেলি পরদিন সকালবেলা একটু লেট উঠছি ঘুম থেকে, ওইটা খাওয়া দাওয়া করিয়া বিকাল নাগাদ আমরা বাইরেছি নিউ টাউনের উদ্দেশ্যে। মেয়ে বায়না করতেছে ইকো পার্ক দেখবো, তো তার লেগা তারে নিয়ে ইকো পার্কে যাইতেছে। এখন গাড়িতে বইয়াই আমি ভিডিওটা করতেছি। দেখো রাস্তা কি সুন্দর লাগতেছে, প্লাস চারপাশের যে বিল্ডিংগুলা ওইগুলোও বেশ সুন্দর লাগতেছে। আর কলকাতার ফ্লাইওভারের তো তুলনাই নাই। এখন আইতেছে দেখো বিশ্ব বাংলা, মেয়ের বায়না আসলো বিশ্ব বাংলা রেস্টুরেন্টে একবার খাওয়ার, তো এইবার হয়েছে না, ভাবছি নেক্সট যখনই যাবো ওরে একবার বিশ্ব বাংলাটা ঘুরায় আনো। ওলাটা আমি বুক করছিলাম ইকো পার্কের 1 নম্বর গেট পর্যন্ত। তো 1 নম্বর গেটে আই আমরা নামলাম, কিন্তু নামা সেরা যেটা শুনলাম সেটা হইতেছে যেহেতু আজকে সোমবার ইকো পার্ক বন্ধ। শুধু ইকো পার্ক না, নিউ টাউনের সব কিছুই বন্ধ, ওয়েক্স মিউজিয়াম, বিশ্ব বাংলা রেস্টুরেন্ট সব কিছুই বন্ধ। তো মেয়ের মনটা খারাপ হয়ে গেল গা। হঠাৎ ভাবলাম যে সন্ধ্যাটা নষ্ট করে লাভ নেই, কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ মনে হইল যে বেলুর মঠ গেলে কি হয়। তো মা বললো ঠিক আছে তাহলে চল জায়গা। তো এখান থেকে একটা বিক্রম অটো পাইয়া নিলাম, একদম সোজা আমাদের নামাই দিল বেলুর মঠের কাছাকাছি। খুব সম্ভবত বালি হল্টে আমরা নামছিলাম, তো ওইখান থেকে আমরা বেলুর মঠে গেছি। তো সন্ধ্যাটা আমরা একদমই নষ্ট হয়েছে না, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটাইছি। মঠের গেট দিয়ে ঢুকতেই দেখলাম একটা বকুল ফুলের গাছ। হঠাৎ মনে হলো ছোটবেলা আমাদের পাড়ার এক দাদার বাড়িতে বকুল ফুলের গাছ আসলো। আমি কি করতাম জানো, অনেকগুলি একসঙ্গে করে কুড়ায় আনতাম আর বাড়িতে বয়ে মালা গাঁথতাম। আর বকুল ফুলের গন্ধটা আমার এত ভাল লাগে, তো বকুল ফুল একটা পায়া কুড়ায়া একটু গন্ধ নিলাম। সন্ধ্যা এখনো হয়েছে না, আস্তে আস্তে লোক সমাগম হইতেছে। 6টা 20-তে প্রার্থনা হইব। আমরা আজকে হয়তোবা প্রার্থনাটা অ্যাটেন্ড করতে পারতাম না, লাস্ট যখন আসছিলাম তখন করছিলাম। এর মধ্যে মা কইতেছে একটা খালি বোতল দিয়া যে যা আমার লেগে একটু গঙ্গা জল নিয়ে আয়। তো মহিলা তো নামতো না, আমারই নামতে হইব। আর জল দেখলে তো আমার যেই ভয় লাগে, আমি কিন্তু সাঁতারও জানি না, ঘাটে পড়লে মরে যামগা। তো তার লেগে এমন একটা জায়গা দিয়ে নামলাম যে আশেপাশে লোক আছে, পলে যাতে আমার অ্যাটলিস্ট ধরে তুলতে পারে। আর ওই সময়টা গঙ্গার মধ্যে মনে হইতেছে জোয়ারের টান আসলো, বুঝছো, প্রচন্ড মানে কারেন্টের মতো লাগতেছে। আর জলটা বোতলে ভরতে আমার খুব কষ্ট হয়েছে, অনেকটা নিচে হাত নিতে হয়েছে, নিচে পরে তারপরে আস্তে আস্তে করে বোতলটা ভরছে। ওপর থেকে আমি বোতলটা ভরতে পারছি না। আর নিচে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার নিচেও সিঁড়ি আছে, আমার হাতে লাগতে আসলো আমি যখন হাতটা ডুবাইছি। তার লেগেই কইতেছি হয়তোবা জোয়ার, তার লেগেই এখন জল বেশি। অনেক সময় আমি দেখছি এই ঘাটটা কিন্তু অনেকটাই মানে মাটি দেখা যায় ঘাটের মধ্যে, তো এই সময়টা অনেকটাই মানে জল বেশি, তার লেগে আমার একটু ভয়ও লাগছে। এবারে আমরা দক্ষিণেশ্বর থেকে বাইরেছি, বাইরে একটু চা খাইলাম। ভাবছিলাম মেয়ের নিয়া নৌকায় কইরা মানে লঞ্চে কইরা দক্ষিণেশ্বরে যাবো। দক্ষিণেশ্বরটাও আজকে দেখালাম, কিন্তু দক্ষিণেশ্বরের গেট এখন 7:30টার লগে লগে বন্ধ হয়ে যাবে। তো আমরা লঞ্চটা আইতে একটু দেরি করছে, তো তার লেগা এবার গিয়ে আর দক্ষিণেশ্বরটা দেখতে পারলাম না। তো ভাবছি কালকে সকালবেলা একবার যাবো, বিকালবেলা আমাদের ফ্লাইট, তো সকালটা ফ্রি থাকুম। তো কালকে দক্ষিণেশ্বর দেখুন, আজকে মেয়েরে লঞ্চ চড়াইলাম। ভালোই লাগে লঞ্চে করে গঙ্গা পার হইতে, কিন্তু আমি যেহেতু সাঁতার জানি না, আমার কিন্তু ভীষণ ভয় লাগে। মানে ঠাকুরে ডাকতে ডাকতে আমি কোনো রকমে মনে লঞ্চ থেকে নামছি আর কি, কোন সময় নামুম এটা আমার মানে চিন্তা ছিল। তো যাই হোক, আজকে যেহেতু মন্দির বন্ধ, তো মন্দিরের দিকে আর গেলাম না, সোজা স্কাই ওয়াক দিয়া হাঁটতে হাঁটতে আয় পড়লাম মেট্রো স্টেশনে, মেট্রো দিয়ে গেলাম হোটেলে। তো কালকে যখন দক্ষিণেশ্বরে যাবো তো সেটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করুম। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।